সুখ সেটা হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায়। একটা ভালো বাড়ির চাইতে বাড়ির মানুষগুলো ভালো হওয়া বেশি দরকার। যেখানে মানুষগুলি ভালো নেই সেখানে ভালো বাড়ি দিয়ে আর কী হবে? ভালো মানুষ না থাকলে তো সেখানে শান্তিও থাকবে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ময়নাকে নিয়ে চলে গেলাম স্কুলে। তো সে আজকে টিফিন খাবে কি তার জন্য ময়নার স্কুলের ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে তো তার কোনো খাবার পছন্দ হচ্ছে না, কারণ কি ক্যান্টিনটা তো একদমই নতুন। ক্যান্টিন বলতে তাদের এই গার্লস স্কুলটাই তো নতুন। তো এখানে ক্যান্টিনে অল্প কিছু খাবার আছে, সেটা তার একদমই পছন্দ হচ্ছে না। তার মাঝে সে বাহিরের খাবারও এমনিতেও কম খায়। তো যাই হোক, ক্যান্টিন থেকে খাবার নিয়ে তাকে ক্লাসে দিয়ে আসলাম। তো ক্লাসে এখনও মিস আসেনি, মিস আসলে আমি চলে আসব। তো যতক্ষণ মিস না আসে ততক্ষণ আমাকে ক্লাসে বসে থাকতে হয়, তারপরে আমি ক্লাস থেকে চলে আসি। তো আমার বাসা এবং আমার ময়নার স্কুল এতটাই কাছে, কিন্তু তারপরও মাঝখানে একটা রাস্তা আছে, সেটা পার করার জন্য আমাকে যেতেই হয় স্কুলে। আর ময়না কখনো একা স্কুলে যেতে পারে না, আমাকে মিস আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো যাই হোক, ময়নাকে স্কুলে দিয়ে এসে আজকে একটু মজার একটা রান্না করলাম। যে রান্নাটা আসলে সচরাচর করা হয় না। এটা হচ্ছে কচুর মোড়া বা কচু যেটাকে বলি। একটা তো আমরা কচুর ডাঁটা খাই শাক, আরেকটা হচ্ছে কচুর মোড়া। তো যাই হোক, এটা আমি কেটে কুটে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর এখন এটা রান্না করব। আর এদিকে কিছু টমেটো দিয়েও মাছ রান্না করে নিলাম, কারণ এক তরকারি দিয়ে কখনো ভাত খাওয়া হয় না, এটা আমাদের বাসায় হয় না, কারণ দুইটা তরকারি মাস্ট লাগেই। তো যাই হোক, এখানে রুই মাছ টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করে নিচ্ছিলাম, আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতার সিজনে কী যে মজা তরকারি, আর কী যে সুন্দর গ্রান আসে না। তো আমি এই যে কচুর তরকারিটার ফুল রেসিপি শেয়ার করলাম, ভালো লাগবে আশা করি সবার। আমি এখানে ফোড়ন দিয়ে আদা রসুন পেস্ট, ধনিয়া জিরা, হলুদ মরিচ গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম কোয়া রসুন, দেশি রসুন, আর হচ্ছে সিমের বিচি ভেজে সেটা পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে মাছ কাটা বেছে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মাছটা হলুদ লবণ দিয়ে কষিয়ে তারপরে আমি কাটা বেছে কষানো মশলার মধ্যে মাছটাও আমি দিয়ে দিলাম। আর এইদিকে কচুগুলি এতটাই মিহি হয়েছে, পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি, স্কুল থেকে এসে দেখি একদমই নাড়া দেওয়ার সাথে সাথে একদমই গলে গেছে। তো এখন এই যে মাছ, সিমের বিচি, মশলা সব কিছু কষানোর পরে আমি সিদ্ধ কচুটা দিয়ে দিলাম। এটা এভাবে রান্না করলে না এত মজা হয় কি বলবো। এটা হয়তো বছরে একবার কি দুইবার কখনো খাওয়া হয় না, আমার মনে হয় একবারই খাই, কিন্তু এই রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। খেতে খুবই ভালো লাগে। সাথে যদি একটা বোম্বাই মরিচ থাকে না, আর কোনো কথাই নেই। একটু লেবু চিপে বোম্বাই মরিচ দিয়ে এই কচুটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়, এতটা মজা হয়। তো রান্না করতে অনেক সময়ের ব্যাপার। যতটা আমি অল্প সময়ের মধ্যে রান্নাটা দেখিয়েছি, কিন্তু তা না, অনেক বেশি সময় লেগেছিল। কারণ আমি এখানে জল অ্যাড করেছিলাম, তারপরে চুলার চারপাশ একদম ছিটকে ভরে গেছে, তারপরে আস্তে আস্তে এটাকে কষিয়ে রান্না করেছি। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।